ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জন আটক। বেইলি রোড থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসীরা। জাজিরায় তীব্র নদী ভাঙন, ভিটে ছাড়া 200 পরিবার। এবং দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক বাণী। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। ময়মনসিংহের ধোবাবাড়ি উপজেলা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও চালক সহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর মিরপুর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী। অন্যদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ। গোমতী নদীর বাঁধ ভেঙে পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে অধিকাংশ বাড়িঘর। নতুন করে এখন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম বানভাসী এই মানুষগুলোর। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আনোয়ারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সম্প্রতি বন্যায় কুমিল্লায় ব্যাপক ক্ষতি হয়েছে আবাসিক খাতে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্তত 16,000 পরিবার। বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে 8,674টি ঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ঘরহারা মানুষগুলো বলছে, বন্যায় এমনিতেই বেকার বসে আছেন তারা, তার উপর নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্য তাদের নেই। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে অসহায় এই মানুষগুলো। ঘরবাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘরবাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা কাপড় চোপড় নাই, কিছু নেই, টিয়া পয়সা কিছু বাইয়া গেছে। সব একবারে জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোনটা কোন দিকে গেছে আমরা নিজেও কইতাম পারি না। খুব কষ্ট করে আমরা জিনিসপত্র জোড়াইছি। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াইতে পারি। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের কাজ করছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। স্ব ডিপার্টমেন্ট থেকে আসলে এইটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং সরকারের কাছে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। পাঠানোর পরে এই কার্যক্রমগুলো বেসিক্যালি শুরু হবে। এদিকে বন্যায় সড়কগুলোর বেহাল দশা, এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের পাইনপাড়ার আহমেদ মাঝিরকান্দি এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে অন্তত 200 পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা পদ্মা নদীর উজান থেকে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুরের জাজিরা থেকে ফারুদ আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক।
পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী বেষ্টিত পাইনপাড়া চরের আহমেদ মাঝির কান্দি এলাকার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 2 সপ্তাহে অন্তত 200 পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা সহ বেশ কিছু স্থাপনা। হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাঝিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলুম নুরানি মাদ্রাসা সহ আরও অন্তত 300 বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। না করছি ভাই, মারি কাটেন না এই কথা কারণে আমার 1.5 মাস ধরে আমার টলাটা আটকে রাখছে। আমি 50,000 টাকা দেয়, 1,000 টাকা আমি সারাই আমার টলাটা আমি সারাই আনছি নিজে। তো আজকে আমরা সর্বহারা, আমরা থাকার কোনো জায়গা নাই। এখন আমরা সরকারি জায়গায় আশ্রয় নিচ্ছি। আমাদের একটাই দাবি সরকারের কাছে, যত দ্রুত সম্ভব এক্সট্রা একটা বেড়িবাঁধ এবং আমাদের ড্রেজিং কাটাগুলো বন্ধ করতে হবে। এই অশুভ ইসের থেকে পরিত্রাণের জন্য খুব দীর্ঘ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বরাদ্দ পেলেই দ্রুত ভাঙন রোধে কাজ শুরু করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের পরিচালনা ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আক্রান্তের অনেক দূরে, তাদের মালামাল নিয়ে তারা যেতে আগ্রহী না, এই অবস্থায় আছে। আর ওই যেখানে মাটি কাটে সেটি হচ্ছে শিবচরের আন্ডারে। আমরা শিবচরের সাথে কথা বলে যৌথ অভিযান সহ একবার চালানো হয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। দেশ জুড়ে নানান আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তথা আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনেই তিনি ইন্তেকাল করেন। মুসলিম উম্মার কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহফুজুল হক টুকুর বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দকৃত পানির ট্যাঙ্ক বিতরণে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত হতদরিদ্রদের বরাদ্দকৃত ওই ট্যাঙ্কি সরবরাহ না করে অতিরিক্ত টাকার বিনিময়ে তিনি ওইসব ট্যাঙ্কি বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপকারভোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সরকারিভাবে 1500 টাকা জমা দিয়ে ট্যাঙ্ক দেওয়ার কথা থাকলেও বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু 3000 টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়াও স্বজনপ্রীতি, অবস্থা সম্পন্ন ও একই বাড়িতে একাধিক ট্যাঙ্ক দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সরকারি ট্যাঙ্কি পাইছি, 3000 টাকা টুকু চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। আগে ট্যাঙ্কি পাইছি, 3000 টাকা দিয়ে জমা দিয়ে ট্যাঙ্কি নিয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। যারা ট্যাঙ্কি পাওয়ার যোগ্য তারা ট্যাঙ্কি পাই নেই। সরকারের নির্ধারিত যে ফি 1500 টাকা, এটার বাইরে যেটা নিচে, এটা একটা মারাত্মক অন্যায় কাজ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি অভিযুক্ত চেয়ারম্যান মাহফুজুল হক টুকুর। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আছে এবং সেটি জনস্বাস্থ্য অধিদপ্তরে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে হতদরিদ্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজি বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত ইজি বাইক, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে কয়েকদিনের টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এই অঞ্চলের কিছু দেশে ব্যাপক বৃষ্টি ও বন্যা শুরু হয়েছে। বৃষ্টি এবং বন্যায় বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চল। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে মিয়ানমারে অন্তত ৩,২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও কমপক্ষে ৬৪ জন নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের সাময়িক সরকার এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছেন। এশিয়ান টেলিভিশনের প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াজ লিমিটেড। এশিয়ান টেলিভিশনের পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর এশিয়ান টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনে উল্লেখিত সকল বিষয় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এছাড়া এতে আরও জানানো হয় যে ডক্টর আহমেদ ফয়সাল চৌধুরী এবং তার স্ত্রী বিটিআই-এর কাস্টমার বা ল্যান্ড ওনার নন। প্রচারিত ওই রিপোর্টের কারণে বিটিআইকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়েছে বলেও জানানো হয় প্রতিবাদ লিপিতে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ 4 জন আটক। বেইলি রোড থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসীরা। জাজিরায় তীব্র নদী ভাঙন, ভিটে ছাড়া 200 পরিবার। এবং দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক বাণী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।